জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে ভালো না বেশি অভিনয় করে, যে আপনার খারাপ সময় ছেড়ে গেছে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য। আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল। তাও আবার আগে থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এটা এখন আর দেখা যায় না। আগে বুঝতে শিখো, তারপর ভালোবাসো। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে, যে যে রকম সে সেরকম মানুষ পছন্দ করে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না, কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভিতরটাকে ভেঙে দেবার জন্য। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে। তাকে আরেকবার মনে করিয়ে দেয়, মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, ঝগড়া করা যায়, ঝগড়া অভিমান করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। গুরুজনেরা বলে গেছে, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। তাকে বিয়ে করার আগে সাবধান হন। কারণটা হলো, যদিও কথাটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে। তবে আবার বলতেছি, সবাই কিন্তু এক না। ভালো লাগাটা সেদিনও ছিল, এখনো আছে, শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। বুঝলে প্রিয়, একটা সম্পর্ক তৈরি করা কঠিন না, কঠিন হলো সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া।